যা গরম রয়েছে, এই গরমে তো কোনো কিছুই খেতে ভালো লাগে না, তাই আমি খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নাটা সাধারণ কিন্তু খেতে একদমই অসাধারণ, আর এই গরমের সময় তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই রান্নাটার জন্য প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে শোলা কচু। এটা যে কচুটা আমরা কচুর শাক রান্না করে থাকি, সেই কচুর শাকের যে গোড়াটা সেটা এটা। অনেকেই শোলা কচু বললে চেনে না, সেটা নিয়ে নিয়েছি অর্ধেকটা। আর দেখো এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এইভাবে কিন্তু কেটে নিতে হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এটাকে এবার সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক বাটি দিয়ে দিলাম মুগ ডাল। এবার ডালটাকে লাল করে ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজার সময় সব সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে একদিকে ভাজা হবে একদিকে হবে না। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হতে। এবার যে ভেজে রেখেছিলাম ডালটা, সেটাকে ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে সেদ্ধ হতে দিতে হবে। এটা আমার মায়ের রেসিপি, আমার মা এইভাবে ডাল রান্না করেন, ওই জন্য আমিও করেছি, মায়ের কাছ থেকেই শেখা এই রেসিপিটা। খুবই ভালো লাগে খেতে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এবার দেখি, এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা গোল হাতা নিয়ে এইভাবে ডালটাকে আমি ঘেটে নেব। ডালগুলোকে খুব ভালো করে ঘুটে নিতে হবে, যাতে গোটা গোটা না থাকে। ডাল গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না। ডালগুলোকে ভালো করে ঘুটে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি ছোটো বাটি 2 বাটি জল দিচ্ছি। আর এই ডালটা খুব বেশি পাতলা ভালো লাগবে না, একটু ঘনই ভালো লাগবে। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দেব হলুদ গুঁড়ো। হলুদের পরিমাপটা সবসময় অল্প দিতে হবে। হলুদ বেশি হয়ে গেলে ডালের কালারটা কিন্তু ভালো লাগে না, আর ডালে গন্ধ হয়ে যায়, ওই জন্য অল্প পরিমাণে হলুদ দিতে হয়। এবার যে কচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে ভালো করে রান্না করে নিতে হবে, যতক্ষণ না কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। 5 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পরে একটু চেক করে নিতে হবে যে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। না, এখনও কচুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ করে নিতে হবে। আর এই কচুগুলো ভীষণই ভালো খেতে, খুব বেশি সেদ্ধ হতে সময়ও লাগে না। এরপর আরও 4-5 মিনিট রান্না করে নিলাম। এবার দেখো, একটু দেখে নিই যে কচুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি একটা জায়গায়। এবার এটাকে সোমবার দেবো, তার জন্য একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কিন্তু সরি, এটা আমি খুবই দুঃখিত, এটা স্কিপ হয়ে গেছে। এবার অল্প একটু হিং দিয়ে দিলাম এর মধ্যে। হিংটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি। একটা ছোট টমেটোর অর্ধেকটা দিয়েছি এখানে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, আর সেই সঙ্গে দেব অল্প একটু চিনি, সামান্য একটু, যেহেতু মুগ ডাল সেই জন্য একটু চিনি দিলে ভালো হয়। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মিডিয়াম টু লোতে গ্যাসটাকে রেখে টমেটোগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হাতা দিয়ে এইভাবে টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি। দেওয়ার পরে দেখো মশলাটা রেডি হয়ে গেছে। এবার ডালটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি খুব বেশি কোনো মশলা দিইনি, একদমই সাধারণভাবে রান্নাটা করেছি, জিরেও দিইনি, ব্যবহার করিনি। এইভাবে তোমরা রান্না করে দেখো, খুবই ভালো লাগে খেতে। সাধারণত মুগ ডালে আমরা জিরের গুঁড়ো দিয়ে থাকি, কিন্তু এখানে আমি কোনো রকম জিরে ব্যবহার করিনি। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, একদম হালকা পাতলা এই ডালটা খুবই ভালো লাগে খেতে। সম্বারটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আর যে পাতলাটা দেখছো এতটাও পাতলা থাকবে না, আরও ঘন হয়ে যাবে। অবশ্য এইটুকুনি পাতলা না থাকলে ভালো লাগে না, একদম ঘনও ভালো লাগে না। এইভাবে তোমরা শোলা কচু দিয়ে মুগ ডাল একবার বাড়িতে বানিয়ে দেখো, আর আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো।